ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী সাদিয়া আফরোজ। সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন তিনি। সাদিয়া, দাবি মেনে নেওয়ার আশ্বাসে নার্সরা কর্মবিরতিতে গিয়েছিলেন, কিন্তু তাদের দাবি মেনে নেওয়া হয়নি এবং পরবর্তীতে তারা আবারও কর্মবিরতিতে আসছেন। এখন কি চিত্র দেখতে পাচ্ছেন ঢাকা মেডিকেল কলেজে এবং সব মিলিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? নার্সদের তৃতীয় দফার যে কর্মবিরতি আজকে সকাল ৯টা থেকে শুরু হয়েছে, সেটি প্রায় ২ ঘন্টা হয়ে গেল সেই কর্মবিরতি চলছে। এবং নার্সরা যেটা বলছেন যে গত ৯ সেপ্টেম্বর থেকে তারা এই আন্দোলনে আছেন এবং আন্দোলনের মূল কারণ হচ্ছে যে তারা তাদের পদায়ন চান, অর্থাৎ তাদের যে বিভিন্ন সংগঠন রয়েছে, বিভিন্ন মিডওয়াইফারি অধিদপ্তর রয়েছে, সেই অধিদপ্তর এবং অ্যাসোসিয়েশনে তারা তাদের পদায়ন চান এবং অর্থাৎ সংস্কার, যে সংস্কারের দাবি আপনি জানেন যে ৫ আগস্টের পর থেকে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানে যে দাবিগুলো উঠছে তারই একটি নমুনা এটি। এবং এখানে নার্সরা বলছেন যে তাদের দাবি আদায়ের জন্য তারা এর আগে স্বাস্থ্য উপদেষ্টার সাথেও যোগাযোগ করেছিলেন, তার সাথে বৈঠক হয়েছে এবং তিনি তাদের দাবি মোটামুটি মেনে নিয়েছেন। অর্থাৎ মিডওয়াইফারি অধিদপ্তরের যে পরিচালক, অতিরিক্ত মহাপরিচালক এবং মহাপরিচালক, এই ৩টি পদে তারা তাদের নার্সদের মধ্য থেকে পদায়ন চেয়েছিলেন এবং সেই জায়গা থেকে তাদের দাবি অনেকটাই মেনে নেওয়া হয়েছিল এবং ২ জন পরিচালকে এরই মাঝে নিয়োগ দেওয়া হয়েছিল যারা নার্সদের প্রতিনিধিত্ব করবেন। যদিও তারা বলছেন যে এই ২ জন পরিচালককে যেভাবে নিয়োগ দেওয়া হয়েছে সেটি হচ্ছে তাদের অতিরিক্ত দায়িত্ব হিসেবে, অর্থাৎ তারা তাদের অধিদপ্তরে যে মূল দায়িত্বে রয়েছেন সেই দায়িত্বের পাশাপাশি তারা অতিরিক্ত দায়িত্ব হিসেবে পরিচালক পদে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, সেটি তারা কোনোভাবে মানতে চাচ্ছেন না। অর্থাৎ তারা বলছেন যে এটিতে আসলে তাদের কোনো আদতে লাভ হলো না। অর্থাৎ আগের যে অবস্থা ছিল যে নার্সিং মিডওয়াইফারি কাউন্সিল এবং অধিদপ্তর, এই দুটো জায়গায় যে প্রশাসন ক্যাডার থেকে নিয়োগ দেওয়া হতো, অর্থাৎ আমলারা নিয়োগ পেতেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল, সে জায়গাটি আরও ফাঁক রাখা হয়েছে। অর্থাৎ এখানে তারা মূলত স্বাস্থ্য উপদেষ্টাকে দায়ী করতে চাচ্ছেন না। তারা বলছেন এখানে মূলত স্বাস্থ্য উপদেষ্টা দায়িত্ব দিয়ে দেওয়ার পরও বা আসলে তার যে নির্দেশ সেটি দিয়ে দেওয়ার পরেও যে ব্যাপারটি হয়েছে সেটি হচ্ছে যে আমলারা, অর্থাৎ এখানে যারা আছেন আমলা হিসেবে, তারা আসলে তার নির্দেশকে সঠিকভাবে প্রতিপালন করছেন না বলে কাজটি সঠিকভাবে হচ্ছে না। তাই আজকে তারা তৃতীয় দফায় আবারও আন্দোলনে নেমেছেন এবং তারা বলছেন যে আজকের মধ্যে যদি দাবি আদায় না হয় তাহলে তারা কমপ্লিট শাটডাউনে যাবেন, অর্থাৎ তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাবেন। এরই মাঝে আপনাকে জানাই যে এখানে যারা হাসপাতালটিতে যারা সেবা নিতে আসছেন, রোগী বা তাদের স্বজনরা, তারা অনেকটাই ভোগান্তিতে পড়েছেন, এর আগেও যেমনটি পড়েছিলেন এবং আজকেও সকাল থেকে অনেকে আমরা দেখেছি যে সেবা নিতে না পেরে কিছুটা বেগ অনেকেই, এবং নার্সরা যাতে দ্রুত সময়ে কাজের যোগ দিতে পারেন এবং তাদের দাবি বা তাদের কর্মবিরতিকে রোগী বা তাদের স্বজনরা কোনোভাবেই আসলে ছোট করতে চান না। তারা বলেন তাদের দাবি আদায় হোক, তবে রোগীরা যাতে কোনোভাবেই ভোগান্তির শিকার না হন।